হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমআর ভাইয়া। তো আজকে তোমাদের এমআর ভাইয়া তোমাদের জন্যে একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসছে, যেটা হচ্ছে ইন্টারভিউ রিলেটেড কোশ্চেন্স। তো দেখো, যারা ফ্রেশার্স আছো তাদের জন্যও এটা খুব ইম্পর্টেন্ট সেশন হবে, whereas যারা কিন্তু মেডিকেল রিপ্রেজেন্টেটিভ প্রফেশনে আসো তাদের জন্যও এটা বেনিফিশিয়াল হবে। তো ইন্টারভিউ রিলেটেড কোশ্চেন্স কিন্তু আমরা অনেক সময় তৈরি করে যাই না আগে থেকে, আমরা ইন্টারভিউয়ের খবর পেয়ে হুট করে ইন্টারভিউ দিতে চলে যাই। বাট আমার সাজেশান থাকবে, তোমরা যখনই একটা ইন্টারভিউ দিতে যাচ্ছ তার আগে কিন্তু ভালো করে প্রিপেয়ার্ড হয়ে যাও, তাহলে তোমাদের সেই জবটা পাওয়ার জন্যে অনেক ইজি হয়ে যায় ব্যাপারগুলো। তো প্রথমেই তোমাকে যেই কোশ্চেনটা করতে পারে সেটা হচ্ছে টেল মি সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ বা সেলফ ইন্ট্রোডাকশান। এই দুটো কোশ্চেনই কিন্তু একই উত্তর হবে। তো প্রথমেই বলে থাকি, যারা ফ্রেশার্স তারা অবভিয়াসলি গ্রিট করবে, তারপর তারা নিজের নাম, অ্যাড্রেস এইগুলো দিচ্ছ। এরপরে চলে আসবে তোমার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, তারপর তুমি যদি কোনো কোর্স করে থাকো সেই কোর্সের ব্রিফগুলো তুমি দিতে পারো। এছাড়াও তোমার স্ট্রেংথসগুলো কিন্তু তুমি অবভিয়াসলি দেবে, আর তার সাথে যদি তোমার কোনো এই কোর্সের মাধ্যমে কোনো স্কিলস তুমি ডেভেলপ করে থাকো সেইগুলো তোমরা অবশ্যই কিন্তু বলবে। বাট এটা খেয়াল রাখবে যে সুন্দরভাবে, পুরো সুন্দরভাবে পার্ট ওয়াইজ বলতে হবে। আর এর সাথে কি, তোমাকে কিন্তু 1 থেকে 1.5 মিনিটই তুমি টাইম পাবে, এর বেশি কিন্তু নয়। আর যারা এক্সপিরিয়েন্সড ক্যান্ডিডেট আছো তাদের সেই একই ব্যাপার, গ্রিটিংস করলে, নিজের নাম বললে, কোথা থেকে আসছো, তোমার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান তুমি বললে, এরপরে তুমি চলে যাও তোমার প্রিভিয়াস জব রোলস কী ছিল, তুমি কোন কোন অর্গানাইজেশনে কাজ করেছো, কেরম সেইখানে অ্যাচিভ করেছো, তুমি সেইখান থেকে কি লার্ন করেছো, কি স্কিলস ডেভেলপ করেছো, আর সেই স্কিলসগুলো ডেভেলপ করে তুমি ফার্দার এই কোম্পানিতে বা এই অর্গানাইজেশনে কি এক্সট্রা প্রোডাক্টিভিটি দিতে পারবে, তো সেইগুলো তোমাকে বলতে হবে। তা এইভাবে তোমাদের সেলফ ইন্ট্রোডাকশান বা টেল মি সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ এটা কমপ্লিট হবে। নোট যে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে একটা প্রপার স্ট্রাকচার ওয়েতে তোমাকে বলতে হবে। তা এটাতে কি হয়, ইন্টারভিউয়ার জেনারেলি তোমার কমিউনিকেশন স্কিলসটাকে দেখে যে তুমি কত ভালো কমিউনিকেট করতে পারছো। তো এটা গেল প্রথম কোশ্চেন্সের প্রথম উত্তর। তো সেকেন্ড কোশ্চেন কি হতে পারে, যে রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তা রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি যারা ফ্রেশার্স আছো তারা, আমি মনে করি যে কোনো না কোনো ইনস্টিটিউটে অবশ্যই তোমরা পড়েছো, বা যারা ইনস্টিটিউশনে পড়োনি তারা নিশ্চয়ই ইউটিউব দেখেছো, বা আমার ইউটিউব চ্যানেলেও আমি রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ খুব ভালোভাবে বলেছি। তো সেইখান থেকে 8-10টা পয়েন্টার তোমাকে বের করতে হবে, দিয়ে নিজের মতন করে তোমাকে সাজিয়ে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে। আর যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছো তারা অবশ্যই জানো যে এত বছর তোমরা চাকরি করছো, কী কী রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি হয়, সেইভাবে তোমরা কিন্তু প্রেজেন্ট করতে পারো। তো এটা গেল তোমাদের 2 নম্বর কোশ্চেন। অবভিয়াসলি তোমার এই রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিতে কিন্তু নিজের স্ট্রেংথ অবশ্যই মেনশন করবে, যে এই রোলস হয়, রেসপন্সিবিলিটি হয়, আর এইখানে আমার এই স্ট্রেংথ এরিয়াগুলো আছে যেইগুলো আমি ইমপ্লিমেন্ট করেছিলাম আমার প্রিভিয়াস কোম্পানিতে, সেইখান থেকে কিন্তু আমি এই বেনিফিটগুলো পেয়েছি। এটা কিন্তু অ্যাড অন করবে যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট। আর যারা ফ্রেশার্স যাচ্ছ তারা এই রোলসগুলো ডিফাইন করবে, ডিফাইন করবার পর বলবে যে আমি যেই সব লার্নিংসগুলো এতদিন ধরে পড়েছি, তো আমার এই লার্নিংস থেকে আমি মনে করছি যে আমাকে যদি এই অর্গানাইজেশনে নেওয়া হয় তাহলে কিন্তু আমি বেটার ওয়েতে এগুলো আরও প্রোডাক্টিভ ওয়েতে ইমপ্লিমেন্ট করতে পারবো। অবশ্যই তুমি সব সময়, তোমরা যারাই আসো, একটা পজিটিভ নোট, একটা পজিটিভ ভাইবস দিয়ে কথা বলবে, যাতে ইন্টারভিউয়ার তোমার কথাগুলো পজিটিভভাবে নেয় আর তোমাকে কিন্তু এসকেলেট করবার ট্রাই করে উনিও। তো এটা 3 নম্বর কোশ্চেনে এটা হয় যে হোয়াই শুড আই হায়ার ইউ, বা তোমাকে কেন নেব। দেখো, প্রত্যেকটি ইন্টারভিউতে যখনই আমরা যাচ্ছি তখনই কিন্তু আমাদের কাছে আরও অনেক ক্যান্ডিডেটসরা কিন্তু থাকে, তারাও কিন্তু জব অপরচুনিটির জন্যে যাচ্ছে। তো আমার স্ট্রেংথ, হ্যাঁ, আমাকে উল্লেখ করতে হবে। হোয়াই শুড আই হায়ার ইউ, এই কোশ্চেনটা যখন তুমি শুনবে তখনই তোমার মাথায় আসতে থাকবে যে আমি অন্যদের থেকে কিভাবে একটু বেশি বা কিভাবে একটু ভালো প্রেজেন্ট করতে পারবো। তো সেইখানে আমার মনে হয় যে তোমরা তোমাদের স্ট্রেংথের কথা যত ভালো করে বলবে,
এটা আমি আসছি ফ্রেশার্সদের জন্য। যত ভালো করে বলবে তত কিন্তু তোমার চান্সেস অফ মানে তোমাকে নেওয়ার যেই চান্সেসটা সেটা কিন্তু ইন্টারভিউয়ারের জন্য আরও ইজি হবে। আর যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছো তারা বলতেই পারো যে আমি লাস্ট 3 বছর বা 4 বছর এই অর্গানাইজেশনে কাজ করেছি, আমার প্রিভিয়াস যদি অর্গানাইজেশন দেখেন সেইখানে আমি এই ব্র্যান্ড এস্টাবলিশ করতে পেরেছি, আমার স্কিলস যেইগুলো ছিল বা আমি ইচ অ্যান্ড এভরি ডে আমার স্কিলসগুলোকে আরও আপগ্রেড করেছি। তো আমি যেই স্কিলসের ওপরে আপগ্রেডেশন করেছি সেইগুলো আমি চাই যে আপনার অর্গানাইজেশনে আমি দিতে পারলে আরও মনে করি যে প্রোডাক্টিভ হবে। তো এইগুলো আমার স্ট্রেংথ এরিয়া আছে বা এইগুলো আমার স্কিলস ডেভেলপমেন্ট বা লার্নিং আছে। তো সেইগুলো থেকে আমি মনে করি যে অন্য ক্যান্ডিডেটের থেকে আমি আলাদা। তো তোমরা যারা ফ্রেশার্স আছো তোমরাও বলবে যে আমি আমার এই গ্র্যাজুয়েশন এইখানে করেছি, গ্র্যাজুয়েশনের পর আমি কোর্স করেছি বা আমার এই জিনিসটাতে আমার মনে হয় যে আমার এইগুলো স্ট্রেংথ এরিয়া, কোর এরিয়া, যেগুলো আমি মনে করি যে একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের জবে এই কোর এরিয়াগুলো আরও বেটার ওয়েতে ইমপ্লিমেন্ট করা যেতে পারে বা এইগুলো ইমপ্লিমেন্ট করলে একটা রেজাল্ট ওরিয়েন্টেড সিরিজ বা রেজাল্ট ওরিয়েন্টেড কিছু ফ্রুটফুল কিছু পাওয়া যেতে পারে। তো এটা গেল হোয়াই শুড আই হায়ার ইউ। তারপরের কোশ্চেন হতে পারে হোয়াই ইউ ওয়ান্ট টু বিকাম আ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তা এই কোশ্চেনটা শুধুমাত্র ফ্রেশার্সরাই ফেস করবে, যারা কিন্তু এক্সপিরিয়েন্সড আছো তাদের জন্য নয়। তো হোয়াই ইউ ওয়ান্ট টু বি এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কেন হতে চাইছো এটা কিন্তু তোমাকে মাথা ঠান্ডা করে তোমাকে আগে বুঝতে হবে যে আমি সত্যিই কেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে চেয়েছি বা হতে চাইছি। বিকজ দেখো, তোমরা অনেকেই দেখবে যে তোমাদেরও আশেপাশে অনেক দাদারা দিদিরা আছে, তারা অ্যাজ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নিজেদের কেরিয়ার শুরু করেছিল। তাদেরকে তুমি দেখেছো যে তারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ থেকে আজকে তারা এরিয়া ম্যানেজার বা আরবিএম, কেউ জেডবিএম বা কেউ ন্যাশনাল হেড কাজ করছে। তো সেইগুলো তোমাকে কিন্তু তোমার থট প্রসেসে রাখতে হবে। তোমাকে বলতে হবে যে আমি এরম অনেককে দেখেছি যে যারা একটা নর্মাল গ্র্যাজুয়েট ছেলে বা মেয়ে ছিল বা গ্র্যাজুয়েশন করেছিল, তারাও কিন্তু এই অপরচুনিটি পেয়েছে অ্যাজ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কাজ করার। আর সেইখান থেকে তারা কিন্তু আজকে তাদের কেরিয়ার অ্যাসপিরেশন বা কেরিয়ার গোলসগুলো কিন্তু তারা ফুলফিল করতে পেরেছে। তো আমি মনে করি আমারও সেই স্কিলস ডেভেলপ করবার ক্ষমতা আছে বা আমার যেই সব লার্নিং প্রসেসগুলো ছিল, আমি মনে করি যে সেই লার্নিং প্রসেস বা স্কিলস যেগুলো আমি মানে এতদিন পড়েছি সেইগুলো আমি ইমপ্লিমেন্ট করতে পারবো। এছাড়াও আমার স্ট্রেংথ এরিয়া এই জিনিসগুলো আছে যেগুলো আমি মনে করি যে একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ প্রফেশনে খুব ভাইটাল। এই স্ট্রেংথ এরিয়াগুলো আমি যদি ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে আমি বেটার ওয়েতে পারফর্ম করতে পারবো। আর আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে চাই এই কারণে বিকজ আমি নিজে বিভিন্ন জায়গায় মুভ করতে পারি, আমি রিলোকেট করতে পারি, আমার এই জব রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিগুলো খুব ভালো লাগে। আমি আমার আরও বন্ধুবান্ধব বা দাদা দিদিদের সাথেও আলোচনা করেছি। তো সেইখান থেকে আমি মনে করি যে এই জবটা আমার জন্য সুটেবল আর এই জবটা আমি করতে পারবো। তার কারণ আমি মনে করি যে এইখানে ইচ অ্যান্ড এভরিডে বিভিন্ন রকমের চ্যালেঞ্জ আছে আর আমার চ্যালেঞ্জিং সিচুয়েশান ভালো লাগে হ্যান্ডেল করতে। তো সেই জায়গা থেকে আমি আমার কেরিয়ারটা এগোতে পারবো, সেই জন্যই আমি আজকের এই ইন্টারভিউটা দিতে এসেছি। তো এটা তোমার উত্তর তোমার নিজের মতন তুমি বানাতেই পারো। আচ্ছা, এবার আর একটা কোশ্চেন আছে যে ইয়োর স্ট্রেংথ এরিয়া অ্যান্ড উইকনেস। এটা দুজনকার জন্যই আসতে পারে, অ্যাজ এ ফ্রেশারও আসতে পারে বা অ্যাজ এ তোমরা যারা চাকরি করছো তাদের জন্যও আসতে পারে। তো অবভিয়াসলি আমি আমার উইকনেসটা হাইলাইট অত করব না, আমি আমার স্ট্রেংথ এরিয়াগুলোকে বেশি হাইলাইট করব। যে আমি খুব ভালো মোটিভেট করতে পারি লোককে, আমার কমিউনিকেশন স্কিলস খুব ভালো আছে। তো আমি কি বিভিন্ন সময় আমি রিলোকেট করতে পারি, আমার মধ্যে এরম কোনো মানে প্রবলেম নেই যে আমি একটা জায়গাতেই থেকে কাজ করব। তো আমার মধ্যে এই ধরনের জিনিসগুলো আছে। আমি খুব ভালো লার্ন করতে পারি, অ্যাজ আই নো দ্যাট লার্নিং ইজ এ প্রসেস। তো এই ধরনের জিনিসগুলো তোমার স্ট্রেংথ এরিয়া হতে পারে, ঠিক আছে। এবার তোমাকে যখন বলেছো উইকনেস মেনশন করেছে, তোমাকে উইকনেস তো দিতেই হবে। তো সেইখানে তুমি হালকা করে বলতে পারো যে আমি একটু ইমোশনাল আছি, বাট এই ইমোশন থেকে আমি বেরিয়ে আসতে চাইছি, আমি এই
এইটার জন্যে ওয়ার্ক করছি, যাতে আমি ইমোশনাল যেই আমার মধ্যে অনেক বেশি ইমোশনাল ফিলিংস আছে সেইগুলোকে আমি কন্ট্রোল করতে পারি। বা এটা বলতে পারো যে আমি আমার যেই অ্যাসাইন্ড কাজ দেওয়া হয় বা টাস্ক দেওয়া হয় সেটাতে খুব পারফেক্ট, তার জন্য অনেক সময় আমি টাইমলাইন মিস করি। তো সেই জায়গাগুলো কিন্তু আমি ফাইন্ড আউট করেছি, আমার উইকনেসের যেই জায়গাগুলো আছে সেগুলো আমি ফাইন্ড আউট করেছি, আর আমি এইগুলোর ওপরে কাজ করছি। আগামী দিনে আমি আশা করছি যে এই উইকনেসগুলো হয়তো আমি আর মানে আমার আর থাকবে না। তো অবভিয়াসলি স্ট্রেংথ বেশি হাইলাইট করে উইকনেসের ওপর আমি কাজ করছি, একটা দুটো উইকনেসের ওপর কাজ করছি, আর উইকনেসটা আমি কাটিয়ে উঠতে পারবো। তো এটা গেল তোমার স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। আর এর সাথে আর একটা কোশ্চেন আসতে পারে যে আর ইউ রেডি টু রিলোকেট। আচ্ছা, এটা খুব ভালো কোশ্চেন। এটা তোমরা যারা ফ্রেশার্স আছো তাদের জন্য খুব মানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, বিকজ আমি যখন কেরিয়ার শুরু করেছিলাম আমার ক্ষেত্রেও এরম ধরনের কোশ্চেন এসছিল, বাট আমি সেই সময় বলেছিলাম যে না, আমি রিলোকেট করতে পারবো না। তো আমি পরে এটা অ্যানালিসিস করেছি যে হয়তো সেই ভ্যাকেন্সিটা আমার নিয়ার বাই এরিয়াতেই ছিল, বাট আমি বলেছিলাম যে আমি রিলোকেট করতে পারবো না, সেই জন্য আমার হয়নি। তো তোমরা সেই ভুলটা কিন্তু রিপিট করবে না। যদি তোমাদের এই ধরনের কোশ্চেন আসে যে আর ইউ উইলিং টু রিলোকেট বা ভ্যাকেন্সি ইজ নট ইন কলকাতা, ইট ইজ ইন রাঁচি, তো তোমরা সবসময় বলবে ইয়েস ডেফিনেটলি আই ক্যান রিলোকেট অ্যাজ আই এম এ মোবাইল পারসন। ঠিক আছে, আর আমি জব রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি সম্পর্কে অ্যাওয়্যার আছি যে আমাদের এই জবটা বিভিন্ন জায়গাতেই হতে পারে, তো আমি জেনেই এসছি, তো আমি মুভ করতে পারবো। তো দেখো, যখন তোমার জব হয়ে যাবে, তুমি অফার লেটার পাবে বা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবে, তুমি সেখানে দেখতেই পাবে যে তোমার হেডকোয়ার্টার কী। তখন যদি তোমার মনে হয় যে না তুমি জয়েন করবে না, তো তুমি নাই করতে পারো, তো সেটা কোনো বড় ডিল নয়। বাট তোমাকে ভিউয়ার যখন জিজ্ঞেস করবে এই কোশ্চেন যে তুমি মুভ করতে পারবে কিনা বা রিলোকেশন করতে পারবে কিনা, তোমাকে কিন্তু হ্যাঁতেই উত্তরটা দেওয়াটা উচিত। এটা গেল তোমার 6 নম্বর কোশ্চেন। আর 7 নম্বর কোশ্চেনে যদি আমি আসি, সেটা হচ্ছে সিভি রিলেটেড কোশ্চেন। এইখানে একখানা পাজেল হয় আমাদের মাইন্ডে, বা আমরা কনফিউজ হয়ে যাই। আমাদের ইন্টারভিউ আছে হয়তো কালকের বা পরশু, আমরা একটা যে কোনো ক্যাফে থেকে গিয়ে আমাদের সিভি প্রিন্ট আউট করে নিয়ে চলে আসি, দিয়ে সেটা কে দিয়ে দিই আমাদের ইন্টারভিউয়ের দিন। বাট এটা তোমরা করবে না। সব সময় সিভি যখন তুমি প্রিন্ট আউট করে আনছো, সব সময় কিন্তু সিভিটাকে গো থ্রু করবে। দেখো, এটা তোমার নিজেরই সিভি, নিজেরই বায়োডাটা, বাট আমরা কী করি, অনেক সময় ওভারলুক করে যাই, আমরা সেটাকে ভালো করে গো থ্রু করি না। তো এটা তোমাদের উচিত যে সিভিটাকে ভালো করে গো থ্রু করার। ঠিক আছে, তার কারণ দেখো, সিভি রিলেটেড প্রচুর কোশ্চেন আসে, যেরকম অ্যাকাডেমিক দিক থেকে আসতে পারে। অনেক সময় হয় যে কারোর গ্র্যাজুয়েশন করতে 4 বছর লেগেছে, বিকজ 1 বছর সে হয়তো পরীক্ষা দেয়নি কোনো কারণে। তো ফ্রেশার্সদের জন্য এটা হয় যে তখন ইন্টারভিউয়ার জিজ্ঞেস করে যে তোমার গ্র্যাজুয়েশনে 4 বছর লেগেছে, কেন 1 বছর তুমি এক্সট্রা কেন এখানে দিয়েছো? তো তুমি বিভিন্ন তোমার যেটা রিয়েল ইস্যু ছিল তুমি বলতেই পারো যে আই ওয়াজ নট প্রিপেয়ার্ড দেন। হ্যাঁ, আমিও তখন প্রিপেয়ার ছিলাম না। আই হ্যাভ টেকেন সাম টাইম টু রিভাইজ মাই স্টাডিজ, দ্যাটস ওয়াই আই ড্রপ দ্যাট ইয়ার অ্যান্ড আই অপটেড ফর দ্য নেক্সট ইয়ার এক্সাম। এরম বলতে পারো। বা এটা বলতে পারো তোমার যদি কোনো ফ্যামিলি ইস্যু থাকে সেটা তুমি হাইলাইট করতে পারো। অনেক সময় দেখা গেছে যে সিভিতে তোমার অ্যাকাডেমিক যে মার্কসগুলো আছে সেইগুলো নট আপ টু দ্য মার্ক। তুমি কিন্তু 70% বা 80% বা 90% পাওনি, তুমি হয়তো 40-50% পেয়েছো বা 60% পেয়েছো। তখনও ইন্টারভিউয়ার অনেক সময় জিজ্ঞেস করে যে ইউর অ্যাকাডেমিক মার্কস ইজ নট স্যাটিসফাইং। তো তখন তুমি বলতেই পারো যে আমি যখন পড়াশোনা করছিলাম, অ্যাট দ্যাট টাইম আই ডিডন্ট রিয়েলাইজ অ্যাবাউট দ্যাট অ্যাকাডেমিক মার্কস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ইন ওয়ানস কেরিয়ার, বাট নাও আই এম রিয়েলাইজিং দ্য বেনিফিট অফ মার্কস, সো আই এম স্টাডিং নাও, আই এম ডেভেলপিং মাই স্কিলস নাও। ঠিক আছে, তো তুমি বলতে পারো দ্যাট টাইম আই ওয়াজ এনগেজড ইন আউটডোর গেমস, আই ডিডন্ট ফোকাসড অন মাই স্টাডি। তো সেটা যার নিজের ব্যাপার, সেটা সে বলতেই পারে, সেটা সেইভাবে সে তৈরি করবে। এই দুটো এক্সাম্পল দিলাম। এছাড়াও তোমার সিভি রিলেটেড তোমার যদি কোনো স্কিলস থাকে, ধরো কম্পিউটার স্কিলস তুমি কিছু মেনশান করেছো, মাইক্রোসফট বা কিছু এনিথিং, তুমি ইন্টারনেট মেনশান করেছো যে আমি খুব ভালো কম্পিউটার রিগার্ডিং কাজ পারি, তো সেইখান থেকেও তোমাকে একটা দুটো কোশ্চেন করতেই পারে, এটা ফ্রেশার্সদের জন্যে।
অ্যাপার্ট ফ্রম দ্যাট তোমার সিভি কীভাবে সিভি বানাবে, কীভাবে একটা প্রপার রেজিউমে হয়, সেটাও আমার এই চ্যানেলে অলরেডি আছে, তোমরা দেখতে পারো। তো সেইভাবে সিভি রিলেটেড কিছু যদি তোমার মনে হয় যে তোমাকে উত্তর তৈরি করতে হবে, তো আগে থেকে কিন্তু তোমরা উত্তরটা তৈরি করে নিয়ে তবেই ইন্টারভিউ দিতে যাও, এটাই আমার বলার উদ্দেশ্য। তাহলে কি হবে, বেটার ওয়েতে তুমি তাদেরকে বলতে পারবে। দেখো, একটা ইন্টারভিউ দিতে যাচ্ছ মানে এরম নয় যে এটা একটা বিরাট বড় তোমার লাইফের পরীক্ষা। একটা ইন্টারভিউ মানে হচ্ছে একটা টু ওয়ে কথাবার্তা হবে, সে কিছু তোমার থেকে জানতে চাইবে, তুমি সেটা যদি ঠিকঠাকভাবে বলতে পারো, সেটাই তোমার কাছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বড় পাওয়া হবে। এমন নয় যে তুমি জবটা পেলে কি পেলে না সেটা কোনো ম্যাটার করবে না, বাট তোমাকে কিন্তু সবসময় এটা বুঝতে হবে যে তুমি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে নিজে স্যাটিসফাইড হলে কি না, তুমি তোমার সব কিছু কোশ্চেন্স যেগুলো তোমাকে আস্ক করেছে সেইগুলো বেটার ওয়েতে বলতে পারলে কি না, আর তুমি একটা ভালো কমিউনিকেটর হলে কি না, বা কমিউনিকেশন স্কিলসটা তুমি ডে বাই ডে কীভাবে ইমপ্রুভ করবে, এটাতেই তোমাকে কিন্তু নজর দিতে হবে। তো চলো, আজকের আর বেশি দেরি না করে তোমাদের এমআর ভাইয়া বলছে তোমাদের জন্যে যে বেস্ট অফ লাক ফর ইয়োর ফিউচার কেরিয়ার। তো তোমরা যারা অলরেডি এই প্রফেশনে আছো তাদেরকেও অনেক বেস্ট অফ লাক, তারা আরও ভালোভাবে এগিয়ে যাও। আর যারা তোমরা নতুন এই প্রফেশনে আসতে চাইছো, তো আমার চ্যানেলটাকে ফলো করবে অবশ্যই। তো আমি এইখানে বিভিন্ন ধরনের তোমাদের টিপস অ্যান্ড গাইডস দেবো। যদি তোমাদের মনে হয় যে এইগুলো তোমাদের জন্য বেনিফিশিয়াল হচ্ছে, তাহলে অবশ্যই তোমরাও আদার্স বন্ধুবান্ধবদের রেকমেন্ড করবে আমার চ্যানেলে আসার জন্যে। তো চলো, আজকের আর দেরি না করে তোমাদের এমআর ভাইয়া তোমাদেরকে বলছে টাটা।